আলহামদুলিল্লাহ হামদান কাসীরা ওয়া সাবিহুহু বুকরাতান ওয়া আসীলা ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামা'আল মুহসিনিন وقال رسول الله صلى الله عليه وسلم لا يبسن الله أقواما في يوم القيامة في وجوههم نور على منابر اللؤلؤ يكبتهم الناس ليس بأنبياء ولا شهداء قال عربي حلهم لنا نعرفهم فقال هم الذين متحبون في الله من قبائل شتى من بلاد شتى يجتمعون على ذكر الله يذكرونه أو كما قال عليهم الصلاة والسلام আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে রব্বুল আলামিন আমাদের খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিনে আসার বসার তৌফিক দান করেছেন। দীর্ঘ সময় দিনের মোজাকারা আলোচনা দিনের সবক পড়া এবং শোনার তৌফিক দান করেছেন। আমি এবং আমরা সকলেই এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমি প্রথমে শুকরিয়া আদায় করতেছি মুফতি নাঈম নূর সাহেবের, যে উনি অনেক ধৈর্য ধরে কষ্ট করে দিন পিপাসু আল্লাহর বান্দাদের সাথে একত্রিত হয়ে দিনের জন্য মেহনত করছেন। সাথে সাথে আমি শুকরিয়া আদায় করতেছি আমার প্রিয় বন্ধুবর হোসাইনী সাহেবের, উনি অনেক কষ্ট করে এসেছেন। আমরা একটা দিনের মারকাজ এই জন্যই করেছি যে আমরা উলামা একরাম মিলে আপামর জনসাধারণ মিলে 17 আমলের মারকাজকে জিন্দা করব, দিনের মারকাজকে নিয়ে সারা বিশ্বে পৌঁছাবো। আনাচে কানাচে একটা কাঁচা পাকা ঘর বাকি থাকবে না, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমাদের এই মাকসাদ এবং এই নিয়তের উপরে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মনে রাখতে হবে আমাদের জিন্দেগি হতে হবে তাকওয়াওয়ালা, তবিয়ত হতে হবে তাকওয়াওয়ালা, তরবিয়ত হতে হবে তাকওয়াওয়ালা। জিন্দেগি তাকওয়ার পথে, তবিয়ত তাকওয়ার পথে, তরবিয়ত তাকওয়ার পথে। ইজা কানাত তেবাউ তেবা আসুকিন ফালা আদাবু মুফিদু ওয়ালা আদিব। যদি কোনো মানুষের তবিয়ত মেজাজ নষ্ট হয়ে যায় তাহলে তার দ্বারা কোনো ফায়দা হয় না, কোনো আদবেও তার লাভ হয় না। আদব দেখানো আর আদব, তার সমস্ত আদবটাই দেখানো হয়ে যায়, মানুষকে দেখানো। আসল তো হচ্ছে ইনসান, আল্লাহর বান্দা, তার পরিচয় হচ্ছে তার চরিত্রের মধ্যে। যার চরিত্র যত উন্নত আল্লাহ তাআলার কাছে তার তাকওয়া তত বেশি উন্নত। এই জন্যে কবি বলেন ইজা কানাত তেবাউ তেবা আসুইন, যদি কারো চরিত্র নষ্ট হয়ে যায়, তবিয়ত নষ্ট হয়ে যায়, মেজাজ নষ্ট হয়ে যায়, তো বড় বড় লম্বা জুব্বা, বড় বড় দাড়ি, বড় বড় টুপি তাকে গুনাহ থেকে বাঁচাইতে পারে না। আমরা জানি যে হেফজখানায় আল্লাহ হেফাজত করুক, সমস্ত হেফজখানাকে আল্লাহ পাক গুনাহমুক্ত পরিবেশ দান করুন। অনেক হাফেজরা আছে তার কলবের মধ্যে পরিপূর্ণ কোরআন, অথচ লাওতাতের বিমারি আল্লাহ মাফ করুক, কোরআন তাকে লাওতাতের অসুখ থেকে বাঁচাইতে পারতেছে, অথচ সিনার মধ্যে কোরআন, মুখে দাড়ি, মাথায় টুপি। কারণ তবিয়ত নষ্ট হয়ে গেছে, চরিত্র নষ্ট হয়ে গেছে। সে পড়াশোনা করছে ঠিকই, এলেম অর্জন করছে ঠিকই, কিন্তু তার মেজাজ, তার চরিত্রের মধ্যে এলেমের প্রভাব পড়ে নাই। তার মেজাজের মধ্যে, তার চরিত্রের মধ্যে এলেমের নূর অর্জন হয় নাই। अल्फाज नबूवत सीखसे नूर नबूवत सीखे नहीं। अल्फाज नबूवत से नहीं काम बनता, मगर नूर नबूवत की शदीद ज़रूरत है। बगैर नूर नबूवत ईमान कमालियत के दर्जा तक नहीं पहुँच सकते हैं। যদি কেউ চায় নিজের ইমানিয়াতের কামালিয়াত, তাহলে নূরে নবুয়ত, আলফাজে নবুয়তের সাথে সাথে নূরে নবুয়ত দরকার। বন্ধুরা আমার, আমরা জানি ওহি দুই প্রকার, একটা হচ্ছে ওহি মাতলু, আরেকটা হচ্ছে ওহি গায়রে মাতলু। ওহি মাতলু বলা হয় কোরআনকে, ফুরকানকে, और वही गायरे मतलू
হচ্ছে হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো ওহি গায়রে মাতলুর মধ্যে আরও কিছু দাখিল রয়েছে, যেমন ওহি এলহাম, এলহাম ওহির মধ্যে দাখিল। কারণ এলহামের সম্পর্ক কলবের সাথে, ফাআলহামাহা ফুজুরাহা ও তাকওয়াহা। আল্লাহ পাক এলহাম করেন, তাকওয়ার এলহাম কোথায় করেন? কলবের মধ্যে। তো ওহির সম্পর্ক কলবের সাথে, তো কলবের মধ্যে আল্লাহ পাক এলহাম করেন। তো তাকওয়া কলবে এলহাম হয়, তাকওয়া এলহামওয়ালা জিনিস। এই জন্যে তাকওয়া কলবের খাজানা, তাকওয়া হচ্ছে কলবের পরিবেশ। তাকওয়া কলব থেকে কলবের মধ্যে ট্রান্সফার হয়, কারণ এইগুলো তাকওয়া হচ্ছে এলহামি জিনিস, আর এলহামের সম্পর্ক কলবের সাথে। এই জন্য সিনা বা সিনা তাকওয়া ট্রান্সফার হয়। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু বলেন, जो आग का खसियत वही इश्क का खसियत, कोई सीना बा सीना है, कोई खाना बा खाना है। যেমনি ভাবে আগুন এক চুলা থেকে আরেক চুলায় প্রজ্বলিত হয়, হাজারো চুলা আলোকিত হয়, আগুনে প্রজ্বলিত হয়, প্রথম চুলাটার মধ্যে আগুন কম হয় না। ঠিক তেমনিভাবে আল্লাহওয়ালাদের সিনা থেকে সিনা তাকওয়া ট্রান্সফার হয়। এই জন্য তাকওয়ার মার্কাজ হচ্ছে সিনা। আর এটার দলিল কি? ফাআলহামা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ বলছেন আমি এলহাম করি, তাকওয়াকে কি করি? এলহাম করি। আর এলহামের মাদ্দা হচ্ছে কলব। কলব ছাড়া এলহাম হতেই পারে না, কলব ছাড়া এলহামের জাহের হতেই পারে না, কলব ছাড়া এলহাম প্রকাশ হতেই পারে না। এক কোরআন হচ্ছে যে লফজি, আর কোরআন হচ্ছে যে কলবি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরা, ওনাকে যখন কোরআন পড়তে বলা হয়েছে ইকরা, আল্লাহ রসুল লফজি কোরআন পড়তে পারেন নাই। আল্লাহ বলছে মা আনা বিকারি, আমি পড়তে পারি না। কেন বলছে? কারণ আল্লাহ রসুল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লফজি কোরআন দেওয়া হবে না, কলবি কোরআন দেওয়া হবে। এই জন্যে ওনার কলবকে মুনকাশেফ করার জন্য 3টি চাপ দেওয়া হয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। যখন 3টি চাপ দেওয়া হয় তখন কলব উপযুক্ত হয়ে যায় কোরআনকে গ্রহণ করার, কোরআনকে সিনার মধ্যে গ্রহণ করার জন্য উপযুক্ত হয়ে যায়। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কোরআন পড়তে শুরু করে। এগুলো নুক্তা আমাদের জানা নাই, এই নুক্তাগুলো জানা দরকার। এই জন্যে কোরআন, সিনা কোরআন, এই কোরআন কথা বলে, সিনা কোরআন কাজ করে। সিনা কোরআন যার ভিতরে আছে তার জবান দিয়ে যেটা বের হবে আল্লাহ সেটা কবুল করবেন। তো বন্ধুরা আমার, এই জন্য তবিয়াত মেজাজ যার সুন্দর না, যার চরিত্র সুন্দর না, সে যত বড় নামাজি হোক না কেন তার নামাজের 5 পয়সার দাম নাই, তার জিকিরের 5 পয়সার দাম নাই, তার কোনো আমলের 5 পয়সার দাম নাই যদি মেজাজ ঠিক না হয়, তবিয়ত ঠিক না হয়, যদি চরিত্র উন্নত না হয়। বন্ধুরা আমার শায়েখ পীর মুর্শিদ আরিফিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহুর কাছে কেউ প্রশ্ন করলেন যে দিল, এই কলব, এটা যেহেতু নূরের মার্কাজ, এটাকে কিভাবে তৈরি করা যায়? আমার শায়েখ পীর মুর্শিদ আরিফিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু বলেন, कुछ ना पूछो बहुत मुश्किल से बन पाता है दिल, कुछ ना पूछो बहुत मुश्किल से बन पाता है दिल, दिल बनता है जब लाख रगड़े खाता है दिल। বন্ধুরা আমার দিলের ব্যাপার যখন আমার শায়েখকে প্রশ্ন করা হলো, তখন বললো যে আমাকে কি বলবো এটা, যে আমাকে যদি জিজ্ঞেস করো তাহলে এটার উত্তর নাই। অনেক ঘষা মজা করার পরে যায় দিল তৈরি হয়। আল্লাহওয়ালাদের সোহবতে এসে দিলকে ঘষা মজা করতে হয়, দিলকে কলবের সাথে লাগায়া তারপরে কলবের থেকে কলবের নিয়ামতকে নিজের কলবের মধ্যে দাখিল করতে হয়। আর
তো দিলকে সর্বদা নজরে রাখতে হয় যে আমার দিল যেন গায়রুল্লাহর প্রতি আকর্ষিত না হয়ে যায়। বন্ধুরা আমার, এজন্যে আমাদের একটা শের আমাদের শায়েখ শিখাইছেন, হাসরাতে পামাল হো আরজুয়ে খুন হো अब तो इस दिल को तेरे काबिल बनाना है मुझे। हसरते पामल हम आरज़ूए खून हो अब तो इस दिल को तेरे काबिल बनाना है मुझे। আমার যতই কষ্ট হোক, গুনাহ ছাড়ার জন্য বান্দার ভিতরে কষ্ট হয়। এক নজরের হেফাজত করতে বান্দার অনেক কষ্ট হয়। আপনি ট্রাই করে দেখেন, সুন্দরী মেয়ে যাচ্ছে, নজর হেফাজত করবেন, অনেক কষ্ট হবে। তাহাজ্জুদ নামাজ পড়তে অত কষ্ট হয় না, ফরজ নামাজ পড়তে অত কষ্ট হয় না, সুন্নত নামাজ পড়তে অত কষ্ট হয় না, সুন্নতি লেবাস পড়তে অত কষ্ট হয় না, মাথার উপরে টুপি রাখতে অত কষ্ট হয় না। কিন্তু চোখের নজর, একবার চোখের নজর সুন্দরী নারীদের থেকে বাঁচাইতে গেলে অনেক বেশি কষ্ট হয়। এই জন্য এটা নিয়ামত বড়, এটা নিয়ামত বড়। আমার শায়েখ পীর মুর্শিদ বলতেন, বর্তমান জামানায় যদি শুধুমাত্র কেউ চোখের হেফাজত করে সে বড় আল্লাহর ওলি আল্লাহ বনে যাবে। মাশাআল্লাহ। যে নিজের চোখকে হেফাজত করবে, হাজারো চোখ তার দিদারের জন্য বেকুল থাকবে। মাশাআল্লাহ। এজন্য গুনার থেকে নিজের চোখকে বাঁচানো। বন্ধুরা আমার, মনে রাখবেন, দুনিয়ার যারা আকলমন্দ জ্ঞানী লোক তারা কিন্তু যুক্তিবাদী। তারা কি বাদী? শয়তানও ছিল যুক্তিবাদী। আল্লাহকে যুক্তি দিয়া বোঝাইতে চাইছে। আল্লাহ কি দিয়া বোঝাইতে চাইছে? যুক্তি দিয়া বোঝাইতে চাই। যুক্তিবাদী যারা, এগুলো হলো শয়তান। এটা কি? শয়তান। ভাই আপনি জানেন অজু কেন আমরা মোজার উপরে করব? সবরি হালতে মোজার উপরে অজু করা, মাসহ করা, অজুর জন্য মোজার উপরে মাসহ করা, এটা যুক্তিতে বুঝে আসে না, এটা আকল দ্বারা বুঝে আসে না। একজনের পাত বের হয়েছে, হাওয়া বের হয়েছে, আকলের টাকা যাওয়া হলো যেই জায়গায় বের হয়েছে এই জায়গায় পানি লাগানো, কিন্তু ওই জায়গায় পানি লাগানো হচ্ছে না। তার মানে বোঝা যায় আকল দ্বারা ইসলাম বুঝতে গেলে সে বাতিলের খাতায় তার নাম অন্তর্ভুক্ত হবে। দিন ইসলাম হচ্ছে মানার নাম, দিন ইসলাম হলো এক মহব্বতের নাম, দিন ইসলাম হচ্ছে নিজেকে পরিবর্তন করে আল্লাহর সাথে সম্পর্ক করার নাম। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বার আনোয়ার কাদেও বলেন, লৌট গয়ে জিতনে फरजाने गए ताबा मंजिल शर्फ दवाने गए। আকলমন্দ যারা, বুদ্ধি এবং যুক্তি দিয়ে যারা দিন বুঝতে চায়, এরা কিছুদিন আগানোর পরে আর আগাইতে পারে নাই। যখনই সামনে বিপদ দেখছে পিছায় গেছে, যখনই সামনে আর যুক্তিতে ধরে না তখন পিছায় গেছে। আমার হযরত আল্লাহ বলছে, লোট গায়ে যেতনে ফরজানে, ফরজানে মানে আকলমন্দ, ফরজানে গায়ে যারা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছানোর জন্য যে সকল আল্লাহর বান্দা রওনা দিছে, তাদের মধ্যে যারা যুক্তিবাদী তারা আর আগ পর্যন্ত পৌঁছাইতে পারেনি। তাবা মঞ্জিল সেরেফ দাওয়ানে গয়ে, অর্থাৎ আমার শায়েখ বলেন, শুরু যারা আল্লাহর দাওয়ানা তারাই আল্লাহ পর্যন্ত পৌঁছায়। তারাই কি পর্যন্ত পৌঁছাইছে? জওয়ানা যারা, তারাই পৌঁছাইছে। তারা ডাইন বাম দেখে না, তাদের অবস্থা কি? তারা আল্লাহরে চায়। কারে চায়? আল্লাহকে চায়। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ইন আউলিয়াউ ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলেন, আমার কোনো বন্ধু নাই মাগার যারা কি? মুত্তাকি। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বন্ধুত্বের মেয়ার হচ্ছে তাকওয়া। বন্ধুত্বের মেয়ার কি? তাকওয়া। যার তাকওয়া যত সুন্দর সে আল্লাহ তাআলার কাছে তত সুন্দর। যার তাকওয়া উঁচা সে আল্লাহর কাছে উঁচা মর্তবার, উঁচা মাকামের হবে ইনশাআল্লাহ। হযরতে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানের গভর্নর হিসেবে যখন প্রেরণ করা হয়েছিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উটনির রশি ধরে মুআজকে আগায় দিচ্ছেন। তো যখন আগায় দিচ্ছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া মুআজ ইন্নাকা আসা আল্লাহ তালকানি বাদা আমিন হাযা ওয়া লাআল্লাকা আন তামুররা বিমসজিদি হাযা ওয়া কবরি। হে মুআজ, তোমাকে বলি যে সম্ভবত সামনে বছর তোমার সাথে আর আমার সাক্ষাৎ নাও হতে পারে।
এমনও হতে পারে যে তুমি সামনে বছর আমার মসজিদের পাশ দিয়ে এবং আমার রওজায়ে মদিনার পাশ দিয়ে তুমি যাচ্ছ, এমন অবস্থা তোমার হতে পারে। এই কথা যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, ফাবাকা মুআজুন জাযআন লিফিরাকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু অধর ঝরায় কাঁদতে থাকলেন এবং কাঁদতে কাঁদতে ঢিকসি ওঠা শুরু হয়ে গেছে। ঢিকসি কারণ সে তো আল্লাহ রসুলকে আর দেখতে পাবে না, আল্লাহ রসুল বলে দিছে, তো অবস্থা তো আর স্বাভাবিক নাই, ঢিকসি ছেড়ে কান্না শুরু করছে। সুম্মাল তাফাতা ফাআকবালা ওয়াজহিহি নাহবাল মদিনা। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মুখ ফিরাইলেন এবং মদিনার দিকে মুখ ফিরাইলেন। ফাকালা ইন্না আউলান নাস বিআল মুত্তাকুন, নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ব্যক্তি আমার কাছে ওই ব্যক্তি যে কিনা মুত্তাকি। মান কানু হাইসু কানু, সে যেখানেই থাকুক, যেই অবস্থায় থাকুক, সে যদি মুত্তাকি হয় সেই আমার সবথেকে পছন্দের ব্যক্তি। বন্ধুরা আমার, তাহলে বোঝা গেল তাকওয়া অর্জন করা খুবই জরুরি। প্রত্যেকটা বিষয়ের তাকওয়ার ব্যাখ্যা হচ্ছে তিনটি। কয়টি? তিনটি। বন্ধুরা আমার, এক নম্বর ব্যাখ্যা হচ্ছে ইজতিনাব আনিল মাআসি, সর্বপ্রকার ছোট থেকে ছোট গুনাহ, বড় থেকে বড় গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ছোট গুনাহকেও ছোট মনে করব না, বড় গুনাহকেও গুনাহ যেমন আমরা মনে করি, তেমনি ছোট থেকে ছোট জাররা থেকে জাররা গুনাহকেও আমাদের গুনাহ মনে করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, জাররা পরিমাণ গুনার হিসাব আল্লাহ নেবেন। তাহলে তাকওয়ার মিয়ার কি? জাররা পরিমাণ গুনাহ থেকে আমাকে বেঁচে থাকতে হবে ইনশাআল্লাহ। সেটা যত ছোটই হোক আমার কাছে ছোট যেন মনে না হয়, যে গুনাহ না করলে কি হয়েছে, একটু করলে পরে মাপ চাইলে মাপ হয়ে যাবে, এরকম যেন আমার ভিতরে মনে না হয়। দুই নম্বর ইস্তেকামাত আলাল তাআত, ইবাদতের উপরে ইস্তেকামাত থাকা। 2 দিন মার্কাজ আসলাম, খবর নাই, আবার রেগুলার আল্লাহর রাস্তায় চলতেছি, মেহনত করতেছি, তো আমার এই মেহনত রেগুলার থাকতে হবে, বরাবর থাকতে হবে। যে ব্যক্তি রেগুলার মেহনত করে, বরাবর মেহনত করে, সেই মঞ্জিলে মাকসাদে পৌঁছায়। আপনারা ঘটনা শুনেছেন খরগোশ আর কচ্ছপের দৌড়। খরগোশ তো দৌড়ায় অনেক, কিন্তু খরগোশের মধ্যে অলসতা ছিল, বাহানা ছিল। খরগোশ বিভিন্ন বাহানা তৈরি করতো। তো খরগোশে এই বাহানা করার কারণ কি হলো, খরগোশে কয়েকবার আরাম করতে গেছে, আর এর মধ্যে কচ্ছপ কিন্তু তার মঞ্জিলে মাকসাদে পৌঁছায় গেছে। তো বন্ধুরা আমার, আমাদের মঞ্জিলে মাকসাদে পৌঁছাইতে হলে আমাদেরকে রেগুলার মেহনত করতে হবে ইনশাআল্লাহ, তাহলেই সম্ভব মঞ্জিলে মাকসাদে পৌঁছানো। বন্ধুরা আমার, দিনের জন্য কষ্ট করা, দিনের জন্য মেহনত করা, এটাও তাকওয়ার অন্তর্ভুক্ত। দিনের জন্য মেহনত করা, কষ্ট করা, মুজাহাদা করা, কোরবানি করা তাকওয়ার অন্তর্ভুক্ত। যেই বান্দা যেখানেই হোক, সে যদি দিনের জন্য মেহনত করে, মুজাহাদা করে, কষ্ট করে, কোরবানি করে, এটাও তাকওয়ার মধ্যে গণনা করা হয়। কাফেরগণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন, দাওয়াতি ময়দানে মেহনত করতেন, কালেমার কথা বলতেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকল তোমরা কি বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কামিয়াব হয়ে যাবে। কাফেররা তার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন রকম ভৎসনা করতেন। কেউ পাগল বলতেন, কেউ জাদুকর বলতেন, নাউযুবিল্লাহ মিন যালিক, কেউ অসুস্থ বলতেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন খারাপ করতেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিল আফজাই করার জন্য আল্লাহ পাক বলেন, ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম, হে আমার হাবিব, তাদের কথায় আপনাকে যেন চিন্তিত এবং পেরেশানগ্রস্ত না করে। তাদের কথা দ্বারা আপনি চিন্তিত হবেন না, পেরেশান হবেন না। তারা তো জানে না, বুঝে না, তারা আপনার মর্তবা মাকাম সম্পর্কে জানে না। তাদের কথাকে আপনি ধরবেন না, বলকে আপনি মনে রাখেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, নিশ্চয়ই সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ পাক, একচ্ছত্র মালিককে আল্লাহ পাক। এদের কথা দ্বারা আপনার মনে কোনো রকম আঘাত যেন না পায়, কারণ ইজ্জতের মালিক হচ্ছে আমি আল্লাহ।
বন্ধুরা, আমরা যারা দিনের লাইনে মেহনত করি তাদের ইজ্জত কে বাড়াবেন? আল্লাহ বাড়াবেন। তাদের সম্মান কে বাড়াবেন? আমরা কার দিকে তাকাবো? আমরা মেহনত করবো কার দিকে তাকাইয়া? ব্যক্তিগত কোনো জাতি ফায়দার জন্য মেহনত করব না, কাউকে খুশি করার জন্য মেহনত করব না। আমরা যত মেহনত করব, যত কুরবানি করব, যা কিছু করব, কার জন্য করব? বন্ধুরা, আমরা আল্লাহর জন্য করব। এই জন্য গালেবের একটা শের শুনেন, চিউটি কে तरह क्यों जमीन में फिरता है राही, तू शाही बाज है कदम रख पहाड़ों के चटा पर। গালেব, মির্জা গালেব এক বিখ্যাত কবি ছিলেন। উনি বলতেন যে পিঁপড়ার নজর থাকে মাটির দিকে, শাহিবাস থাকে, যেগুলো শাহিবাস আকাশে উড়ে, ওদের নজর থাকে আকাশের দিকে। ও যদি ল্যান্ড করে, সর্বনিম্ন ল্যান্ডের স্থান হচ্ছে পাহাড়ের সর্বোচ্চ চূড়া। তো আল্লাহওয়ালারা, আল্লাহওয়ালাদের মেসাল এখানে গালেব বলতেছেন, আল্লাহওয়ালাদের মেসাল হচ্ছে ওই বাস পাখির মতো, শাহী পাখির মতো নজর থাকবে আসমানের দিকে, নজর থাকবে আল্লাহর দিকে, ল্যান্ড করবে ইবাদতের দিকে। ল্যান্ড করবে কিসের দিকে? সেজদার দিকে। ল্যান্ড করবে জিকিরের দিকে। ল্যান্ড করবে আল্লাহর হুকুমের দিকে। আর দুনিয়াওয়ালারা প্লেনে চললে ল্যান্ড করে কোথায়? বাড়িতে। ল্যান্ড করে কোথায়? গাড়িতে। ল্যান্ড করে কোথায়? বিবির দিকে। ল্যান্ড করে কোথায়? সন্তানের দিকে। ল্যান্ড করে দিক কোথায়? টাকা পয়সার দিকে। গুগলের উদাহরণ কিসের মতো? পিঁপড়ার মতো। ওদের উদাহরণ কি? আল্লাহওয়ালাদের উদাহরণ কি? শাহিবাস পাখির মতো। তো আমরা কি হব ভাই? শাহিবাস পাখি হব। বন্ধুরা আমার, এই জন্য দিন ইসলামের ক্ষেত্রে আমাদের চিন্তা ভাবনা, পেরেশানি, এটা আল্লাহ পাকের নিয়ামত। দিন ইসলামের জন্য চিন্তা করা, পেরেশান হওয়া, কি পেরেশান হওয়া, এটা আল্লাহ পাকের নিয়ামত। এক মহান বুজুর্গকে জিজ্ঞাসা করলেন যে কোন দিন পে লাগা হুয়া হে, কোন দিন পে लगा हुआ है? तो बुजुर्ग उत्तर दिलें जिसको दिन लगी हुई है, जिसके दिन लगी हुई है। उलमा एकराम मेरी इस बात को खूब बहुत अच्छा समझेगा। तुमरा बुझबा ना, এটা কারণ হচ্ছে তোমাদের তর্জমা করা লাগবে। কোন দিন पे लगा हुआ है? उत्तर दिया जिसके दिल दिन के लिए लगी हुई है, जो दिन के लिए जिसकी लगी हुई है। মনে করেন একজন হচ্ছে মিষ্টি খায়, আরেকজন হচ্ছে মিষ্টি বানায়। তো যে মিষ্টি খায় সে কখনো খায় কখনো খায় না। মিষ্টি যে বানায় সে সবসময় মিষ্টি খায়, কারণ মিষ্টি বানাইতে হলে মিষ্টি চেক করা লাগে মিষ্টি হয়েছে কি না, মিষ্টি হয়েছে কি না। কবি দিন জিসকো লাগি হুই হে কে মতলব ইয়ে হে, তুমি দিনের জন্য এমন মেহনত করো যে দিন তোমার কাছে আসবে, দিন তোমার কাছে আসবে, তোমার মাধ্যমে বান্দা হেদায়েতের আলো পাবে, বান্দা হেদায়েতের আলো পাবে, হেদায়েতের রোশনি পাবে। বন্ধুরা আমার, এই জন্য আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাম্বার আলম মারকাদাও বলেন, इश्क जिसका इमाम होता है उसका बड़ा मकाम होता है। इश्क, আল্লাহ পাকের মহব্বত যদি কারো ইমাম হয়, কি হয়? ইমাম হয়। তার ওর মাকাম সর্বোচ্চ হয়, কি হয়? সর্বোচ্চ মাকাম হয়। ইশক नहीं है जिसके सीने में उसका जीना है कोई जीने में। যার অন্তরে আল্লাহ পাকের মহব্বত নাই তার অন্তর অন্তরই না, তার অন্তর অন্তরই না। তার দেহ এটা দেহ না, দেহ এটা দেহ না। তার জিন্দেগি এটা ফানি জিনিস, তার জিন্দেগি জিন্দেগি না। জিন্দেগি তার যার ভিতরে মাওলার ইশক আছে, যার ভিতরে মাওলার ইশক আছে। খাকো তন মে সওয়ায়ে আব গিল, খাকো তন মে সওয়ায়ে আব গিল, দর্দ দিল হো দর্দ দিল হো দর্দ দিল। বন্ধুরা আমার, যার অন্তরের মধ্যে দর্দে দিল আল্লাহ পাকের মহব্বতের ব্যথা আছে, তার অন্তর দামি হয়ে যাবে, তার অন্তর কি হয়ে যাবে? দামি হয়ে যাবে। তো দিন ইসলামের পথে ইশকের ব্যাখ্যা হচ্ছে তিনটা। ইশকের ব্যাখ্যা কয়টা? এক নম্বর ব্যাখ্যা হচ্ছে জিকির, জিকিরে দায়মা, জিকিরে দায়মা। তারপরে হচ্ছে ফিকির, ফিকরে দায়মা। তারপরে হলো ইলতেজা, বিনতি মিনতি অনুরোধ প্রার্থনা। ইলতেজার কয়টা অর্থ? বিনতি মিনতি প্রার্থনা।
আর কি অনুরোধ। বন্ধুরা আমার এই তিন জিনিস মিলে হলো ইশক। তিন জিনিস মেনে ইশক। যে দাবিদার আমি আশেক তার মধ্যে কি থাকবে? দিনের জিকির থাকবে, দিনের ফিকির থাকবে, জিকির থাকবে, জবানে ফিকির থাকবে, মাথায় এবং কলবে তার শরীরের মধ্যে তার অন্তরের মধ্যে জিকির কি হবে? সেটিং হয়ে থাকবে। ফিকির তার সর্বদা থাকবে, যেমন জিকির থাকবে তেমন ফিকির থাকবে, এবং ইলতেজা থাকবে, সর্বদা কি থাকবে? ইলতেজা। মাওলানা রুমি বলেন ইলতেজা মা বিশানি আউলিয়াত আকে নূর আসে মুস্তাক আস নূরে খোদা। ইলতেজা মা বিশানি আউলিয়াত আকে নূর আসে মুস্তাকে আজ নূরে খোদা। মাশাআল্লাহ। বন্ধুরা আমার এই শেরের অর্থ হলো যে উনি ইলতেজা করতেছেন, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি ইলতেজা করতেছেন আউলিয়ার কাছে। কিসের কাছে? আল্লাহর বন্ধুদের কাছে। যে আল্লাহর বন্ধু, আমি আপনার কাছে এসেছি, আমার একটা ইলতেজা আছে, আমার একটা মিনতি আছে, আমার একটা বিনতি আছে, আমার একটা অনুরোধ আছে, আল্লাহর কাছে আমার একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? আকে নূর আস, যেই নূরের মাধ্যমে মুস্তাক আপনি সর্বদা আল্লাহ তাআলার আগ্রহ আপনার অন্তরের ভিতরে আল্লাহর জন্য দিন কোরবানি দিচ্ছেন, আল্লাহর জন্য রাত কোরবানি দিচ্ছেন, আল্লাহর জন্য জিন্দেগি কোরবানি দিচ্ছেন, আল্লাহর জন্য জান মাল ফেদা করে দিচ্ছেন। এত মুস্তাক কেন? এত আগ্রহ যেই নূরের কারণে, ওই নূরে খোদা আপনি আপনার সোহবতের মাধ্যমে আমি অদম জালালউদ্দিন রুমিকেও একটু আতা করেন, প্রয়োজনে আল্লাহর কাছে প্রার্থনা করে আমার জন্য কিছু ব্যবস্থা করেন। কারণ আমি ওই নূর চাই, যেই নূরের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়, যেই নূরের মাধ্যমে টেকআপ হয়ে সর্বোচ্চ আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়। আমার হযরত আলা করাচি দামাত বারকাতুম আলিয়া বলতেন, আল্লাহর ওলিরা কেমন জানো? তুমি সিঁড়ি দিয়া বইবা, ওনারা সিঁড়ি দিয়া বাইতে 10 মঞ্জিলে যাইবা, অর্থাৎ 10 তালায় যাইবা, 50 তালায় যাইবা, 100 তালায় যাইবা, আর ওনারা লিফটে চলে যাবো সরাসরি। ওনারা কোথায় চলে যাবে? ওনাদের কাছে লিফট আছে, লিফট। ওই লিফটের নাম কি? কয় নূরে খোদা। ইলতেজা মা বেশানে আউলিয়াত আকে নূর আসে মুস্তাকে আজ নূরে খোদাস। বন্ধুরা আমার, এই জন্য ইলতেজা আল্লাহ ওয়ালাদের কাছে অনুরোধ, আল্লাহর ওয়ালাদের কাছে মিনতি, এটা মাওলানা জালালউদ্দিন রুমি বলছে, এটা খুব দামি একটা জিনিস, খুব দামি একটা জিনিস। কারণ ওনারা সামনে যা দেখা যায় অন্তরে তা দেখা যায় না, অন্তর ওনাদের আল্লাহর সাথে থাকে। সামনে তোমার সামনে বসা হয়তো অন্তর আর সে আজিমের সাথে বসা, সামনে তোমার কাছে, অথচ অন্তর আল্লাহর সাথে কথা বলায় লিপ্ত আছে। তুমসা কোই হামদম कोई दम साज नहीं है, बातें तो है हर दम मगर आवाज नहीं है। एक हम तुम है आगम ये राज खुफी से, मालूम किसी और को ये राज नहीं है। আমার শায়েখ বলেন, আল্লাহওয়ালারা আল্লাহর সাথে কথা বলে, বাকি দুনিয়ার মানুষ এটা টের পায় না। বাকি দুনিয়ার মানুষ এটা কি পায় না? টের পায় না। এই জন্যে আল্লাহওয়ালারা সবসময় আখিরাতের ফিকিরে থাকে। কার ফিকিরে? কি ফিকির? সাধারণত আখিরাতের ফিকিরওয়ালার তকবিরে উলা মিস হবে না। কি হবে না? সে তকবিরে উলা পাওয়ার জন্য সর্বদা চেষ্টা করবে। 2 নম্বর, মজলিসে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের মজলিসের জন্য সর্বদা তাদের ফিকির এবং চিন্তা থাকবে। কারণ আল্লাহওয়ালাদের মজলিসের মধ্যে নিয়ামত বন্টন হয়। কি হয়? নিয়ামত বন্টন হয়। কেউ যদি আশেক হতে চায়, কেউ যদি নিসবতওয়ালা আল্লাহর ওলি হতে চায়, আল্লাহওয়ালাদের মজলিস কেন কোনো রকম কাজা করা যাবে না। কারণ আল্লাহ পাকের নিয়ামত ওই মজলিসে বিতরণ হয় যেই মজলিস যেই জন্য কায়েম হয়। ঠিক। কিছু মজলিস কায়েম হয় কিসের জন্য? মাদ্রাসার জন্য কালেকশন করা হবে, ওইখানে ওই মজলিসে মাদ্রাসার কালেকশন হয়। কি হয়? কালেকশন হয়। কিছু মজলিস কায়েম হয়
কিছু মজলিস কায়েম হয় মসজিদের কালেকশনের জন্য, ওর দ্বারা মসজিদের কালেকশন হয়, আল্লাহওয়ালা হওয়া যায় না। ওই মজলিসে গেলে আপনি কালেকশন পাবেন, দান সৎকা করলে আপনি সব পাবেন, কিন্তু আল্লাহরে পাবেন না। মজলিস কায়েম যারা করেছে তাদের নিয়তের উপরে নির্ভর করে ওই মজলিসের মধ্যে আল্লাহ কোন ধরনের নিয়ামত দান করবে। আল্লাহওয়ালাদের মজলিসে কায়েম করা হয় আল্লাহর জন্য, আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য। এই জন্য এই ধরনের মজলিসে আল্লাহ পাক তার সম্পর্কের নিয়ামত এবং নিসবত দান করে থাকে। এই জন্য এই ধরনের মজলিসে কোনো সময় কাজা করবে না আল্লাহওয়ালা যারা হবে, কারণ তারা এটা দেখবে না যে হাম আঁখ নেহি দেখতে দিল দেখতে হে, হাম জবান নেহি দেখতে দিল দেখতে হে, হাম পায়ে নেহি দেখতে হাম দিল দেখতে হে। दिल वालू तो दिल वालू की तरफ नज़र होता है, दिल वाला का नज़र दिल वालू पर होता है भाई। तो এই জন্য আল্লাহওয়ালাদের মজলিস কি করব না, কাজা করব না। এরা আল্লাহওয়ালা যারা ফিকির করবে, 3 নম্বর ফিকির গুনাহ থেকে বাঁচার ফিকির, 4 নম্বর ফিকির তাহাজ্জুদের ফিকির। কিসের ফিকির বন্ধুরা আমার? তাহাজ্জুদের ফিকির। এটা আল্লাহওয়ালাদের ফিকির। সাধারণ মুসলমান মুমিন যারা এরা তাহাজ্জুদের ফিকির করে না, কিন্তু আল্লাহওয়ালারা তাহাজ্জুদ ছাড়া বাঁচতেই পারে না। আল্লাহওয়ালারা তাহাজ্জুদ তাদের জান, তাদের প্রাণ, তাহাজ্জুদ তাদের শক্তি, তাহাজ্জুদই তাদের মুক্তি, তাহাজ্জুদ তাদের ইশক, তাদের মহব্বত, তাদের ভালোবাসা। এই জন্যে আল্লাহওয়ালারা যারা, আল্লাহর ওলি যারা, তারা তাহাজ্জুদ কাজা করে না। এক মহান বুজুর্গ তাহাজ্জুদ ছুটে যায়, উনি তাহাজ্জুদের ছুটে গেছে, এটার কাফারা স্বরূপ 1 বছর নফল রোজা রাখছেন। মাশাআল্লাহ। তাহাজ্জুদ কেন ছুটে গেল? এটার কাফারা স্বরূপ কয় বছরের নফল নামাজ? আর আমাদের ফরজ নামাজ ছুটে যায়, খবরই নেই। কি নাই? তাহাজ্জুদ তো দূরের কথা, বড় বড় আল্লাহর ওলিরা এনে বসে রয়েছে, ফজর নামাজ ছুটে যায়, খবরই নাই। অথচ আল্লাহর ওলি কাকে বলে? যার তাহাজ্জুদ ছুটে গেছে, কাজা হয়ে গেছে, এই জন্য সে এত কষ্ট পাইছে, এটার কাফারা স্বরূপ সে 1 বছর নফল রোজা মানছে। আর আপনারা ফজর নামাজ জোহরে যাবেন ডাকছে কাজা কইরা, আল্লাহর ওলি হইয়া নিজের চিন্তা করে কিভাবে বসে, কিভাবে নিজের ভিতরে এই চিন্তা ভাবনা আপনার ভিতরে আসে যে আপনার ফরজ নামাজ কাজা হচ্ছে, আপনার ভিতরে দুঃখ নাই? বন্ধুরা আমার, ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে এবং ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে এই বিষয়টা উল্লেখ করেছেন। কোনো এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে গিয়েছেন, সফর থেকে আসার কারণে অনেক ক্লান্ত হয়ে যায়, যার কারণে তার ফজরের নামাজটা ছুটে গিয়েছিল। ছুটে যাওয়ার পরে সে এত বেশি আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করছে, ক্রন্দন করার কারণে আল্লাহ পাক কয়েক বছরের তাহাজ্জুদ নামাজের সওয়াব তাকে দান করেছে। মাশাআল্লাহ। এর পরবর্তী ঘটনা এরকমই, সে আবারও কোথাও সফরে গেছে, অনেক ক্লান্ত হয়ে গেছে। এই দিনও ফজরের নামাজ ছুটার অবস্থা তৈরি হয়েছে। শয়তান জনাব দৌড়াইয়া আইসা এই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওনাকে নিজে উঠায়া বলছে আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন। এবার এই সাহাবী এই শয়তানকে বলতেছে যে কি ব্যাপার, তুমি তো এই কাম কখনোই করো না, এত ভালো কাম। ভালো কাম এমনিই করি নাই, গতবার আপনার ফজরের নামাজ ছুটার কারণে যে পরিমাণ ক্রন্দন করছেন আল্লাহ পাক কয়েক বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দিয়ে দিছে। এইবারও যদি এই অবস্থা হয়, আর প্রতিবারেই যদি এই অবস্থা হয়, বান্দার গুনাহ মাফও করে দিতে পারে। আল্লাহর মানসা, আল্লাহর ইচ্ছা বোঝা বড় মুশকিল, এই জন্যে আপনাকে আমি নিজে স্বয়ং উঠাইয়া দিয়েছি। বন্ধুরা আমার, আল্লাহর রাস্তায় যত বেশি কানবেন তত বেশি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য ইনাম তৈরি হবে। কবিতা মনে রাখবেন, इश्क़ आशोल आस्त का अंदर जाने बेताब, हर दो आलम राबे एक पराने बरफ। इश्क़ হচ্ছে আগুনের নাম। এটা যদি একবার আপনার অন্তরের মধ্যে প্রজ্বলিত হয়, এটা যদি আপনার অন্তরের মধ্যে প্রজ্বলিত হয়, 2 আলম বলতে দুনিয়া এবং আখিরাত, এই 2টা মিলেও আপনার মাকাম পর্যন্ত পৌঁছাইতে পারবে। মাশাআল্লাহ। 2টা মিলেও আপনার মাকাম পর্যন্ত পৌঁছাইতে পারবে না। ইশকের শোলা মানে ইশকের চিঙ্গারিয়া। ওই যে আপনি দেখেন না, যদি বাইরে রান্না বান্না হয় লাকড়ি দিয়ে, দেখবেন যে ওর মধ্যে অনেক সময় ধোয়ার সাথে কিছু আগুন বের হয়, কি বলা হয় একে? ফুলকি বের হয়, আগুনের ফুলকি। ইশকের চিঙ্গারিয়া বলতে আগুনের ফুলকি। এই আগুনের ফুলকি যার অন্তরের ভিতরে হবে, তার অবস্থা এমন যে 2 আলম মিলেও তার মাকাম পর্যন্ত পৌঁছাইতে পারবে না। বন্ধুরা আমার, ফারেক আজ জিক্র ফিক্র গুপ্ত সানিদ, আশেকম 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 সাদিদ। কবি বলেন
আমি জিকির ফিকির কথাবার্তার বাইরে আমার আরও একটি পরিচয় আছে, আমার আরও একটি সেই পরিচয়ের নাম আমি হচ্ছি আল্লাহ পাকের আশেক। আমি হচ্ছি আল্লাহ পাকের আশেক। এগুলো আমার, এর বাইরে আরেকটা পরিচয়। ইশকে দো দিলে চু চিরাগ আফরুক হর দো আলেম রাবে এক দম বা ফুরুক। ইশক হচ্ছে ওই আগুন, যদি কারো অন্তরে এটা প্রজ্বলিত হয় তাহলে দুই আলম অর্থাৎ দুই জগৎ, দুনিয়া এবং আখিরাত, এই দুই জগতই তার অন্তরের আগুনের কারণে, অন্তরের নূরের কারণে আলোকিত হয়ে যায়। মাশাআল্লাহ। আপনারা জানেন সূরা কাহাফ যদি কেউ জুমার আগে পড়ে তাহলে পুরো আসমান জমিন নূরে ভরপুর হয়ে যায়। এটা সূরা কাহাফের পড়লে এটার ফজিলত। কারো অন্তরে যদি সূরা কাহাফের নূর থাকে সে তো সর্বদাই পুরা আলমকে বেষ্টন করে আছে। কি আছে? হ্যাঁ, फिरता हूँ दिन रात मेहमा को लिए हुए क्योंकि मेरे दिल पे वो गुलकारिया है। আমি সবসময় আল্লাহ তাআলাকে নিয়ে চলি কারণ আমার অন্তরে ওই আল্লাহ পাকের মহব্বত রয়েছে। মাশাআল্লাহ। ই নূরে খুদাস থেকে হর জানে বেতাব কে হর বরচে নিগাহি কুনাদ আচিজ শাকাফাত। বলছে ইশক হচ্ছে এমন জিনিস, এমন এক শক্তিশালী জিনিস, যদি এটা কারো অন্তরের মধ্যে ঝলক মারে তাহলে সে যেদিকেই তাকাবে সেদিকে আল্লাহকে দেখতে পাবে। মাশাআল্লাহ। যেদিকেই তাকাবে সেদিকেই তার জন্য ইলহাম হবে, যেদিকেই তাকাবে সেদিকেই তার জন্য কাশফ হবে, সে যেদিকেই তাকাবে সেদিকেই তার ভেদে রহস্য হয়ে যাবে। সে সেদিকেই তার জন্য আল্লাহ পাক ভেদে রহস্য খুলে দিবেন। ডাব গাছে তাকাবে তো ডাব গাছের ভেদে মারেফত তার কাছে আল্লাহ খুলে দিবেন। আসমানের দিকে তাকাবে, আসমানের ভেদে মারেফত ইশকের নূরের কারণে আল্লাহ পাক খুলে দিবেন। জমিনের দিকে তাকাবেন, জমিনের ভেদে মারেফত ইশকের নূরের কারণে তার অন্তরে আল্লাহ পাক খুলে দেবেন। বান্দার দিকে তাকাবেন, বান্দার দিকে তাকানোর সাথে সাথেই ভেদে মারেফত ওই এর গুণে ওই বান্দাও আল্লাহ ওয়ালাতে পরিণত হবে। বন্ধুরা আমার, আমি বলেছিলাম বেশিক্ষণ আলোচনা করব না, তো আলোচনা বেশি হয় নাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা খুব দ্রুত আলোচনা করছি, তাও 37 মিনিট হয়েছে। যদি ব্যাখ্যা করতে যাইতাম অনেক পর্যন্ত যাইতো। আমি জাস্ট খালি তোমাদেরকে কিছু, যেহেতু আমিও কষ্ট করে আসছি আলহামদুলিল্লাহ, তো আল্লাহ তাআলা এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। আগামীকালকে দামি দামি কথা হবে ইনশাআল্লাহ। আপনারা